বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা লাগা বলেন অথবা বাচ্চাদের চর্মরোগে সারা বাংলাদেশ ভরে গিয়েছে, যেটাই বলেন না কেন, দুইটার একই কারণ আমি দেখলাম, সেটা হচ্ছে বাচ্চাদের জামা না পরানো। জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নজরুল করিম, শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক, সহকারী অধ্যাপক ICMH মাতুয়েল মেডিকেল। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের চেম্বারে আসতেছে মানুষজন একদম স্কিনের ডিজিজ এবং সাথে ঠান্ডা ঘন ঘন লাগছে। তো দুইটার একই কারণ আমি দেখলাম, যে বাচ্চাদের জামা পরে দিচ্ছেন আজকে গ্রামের মানুষজন। পোশাক যে জামা কাপড়, এটা তো শরীর প্রোটেকশনের জন্য, তো শীতকালে জামা পরাইতে হবে, এটা কাউকে বলে দেওয়া লাগে না, অটোমেটিক পরে। কিন্তু গরমকালে জামা পরাইতে হয়, এটা বোঝানো মুশকিল। শহরের মায়েরা তো আলহামদুলিল্লাহ ভালো, খুব যত্নবান। আমি ঢাকা যে সমস্ত পেশেন্ট দেখি, কিন্তু গ্রামে এটা একদম উদাসীন গ্রামের মানুষজন, কারণ গরম বেশি, প্রচন্ড গরম। এই জন্য বাবুকে জামা পরায় না। জামা বলতে তারা বুঝে এটা সেন্টু গেঞ্জি। আমি ছবি দেখে দেবো যে সেন্টু গেঞ্জি বাচ্চাদের পরায় রাখে, এবং সেন্টু গেঞ্জিতে কি প্রোটেকশন হয় বলেন? কেন? বলছে যে ঘামে বেশি। একটা ছোট্ট বাচ্চা, তার মাসল কতটুকু আছে, তার ফ্যাট কতটুকু আছে, তার চর্বি বা গোশত কতটুকু আছে, তার কতটুকু গরম? আমাদের চেয়ে গরম বেশি না? দেখা যাচ্ছে সবাই ঘরে সুন্দর সুন্দর জামা পরতেছে, বাচ্চাটা একদম অবহেলিত অবস্থা, আইদার খালি গায়ে অথবা সেন্টু গেঞ্জি পরে বসে আছে। তো এইভাবে যদি থাকে, তো বাচ্চাটা ঘামছে না, কারণ ঘামলে জামা চেঞ্জ করতে হয়, ঝামেলা একটা বেশি। এই জন্য মায়েরা বাচ্চা জামাই পরাতে চায় না। এতে কি হয়? শরীরে সরাসরি টেম্পারেচার হিটটা লাগার পরে গায়ে শরীরের মধ্যে আইদার ঘামতে বারবার ঘেমে আবার শুকায় যায়। এতে দেখা যায় স্কিন ডিজিজে তৈরি হচ্ছে, সাথে সাথে ঠান্ডা কাশি তো আসেই। তো এই জন্য আমার পরামর্শ থাকবে যে মায়েদেরকে দয়া করে বাচ্চাটাকে একটু পর জামা চেঞ্জ করে নিন। আমি একটা ভিডিও দিয়েছি, একটু পর জামাতে চেঞ্জ করে না। আমাদের দেশ ইউরোপ আমেরিকা না, আমাদের দেশে হিউমিডিটি বেশি, আমাদের জলীয় বাষ্প বেশি, আর্দ্র বেশি আমাদের টেম্পারেচার। এই জন্য শরীর ঘামে আমাদের। যদি ঘামের জন্য বিকল্প কি করবেন? একটু পাউডার দিবেন। তো পাউডার নিয়ে অনেক কথা। তো আমার পরামর্শ থাকবে, যদি আপনার বাবুর কোনো অ্যালার্জি সমস্যা থাকে পাউডারে, সেক্ষেত্রে দিয়েন না। তো আমার বিশ্বাস ৮০ থেকে ৯০% বাচ্চাদের কোনো সমস্যা হবে না পাউডার দিলে, বেবি পাউডার দিলে, যেটা আপনার বাবুর স্যুট হয়। আপনি ওই পাউডারটা দেন। তো কি করবেন? একটু পর ঘেমে গেলে জামাটা চেঞ্জ করে পাউডার দেন। পাউডার দিয়ে নতুন একটা জামা পরায় দেন। আমি বলি যে আধা ঘন্টা ১ ঘন্টার মধ্যে ২ থেকে ৩ টা জামা পরান। বলে সারাদিনে ২০-৩০ টা জামা পরান না। ছোট্ট বাবুর ড্রেসের কয় টাকা দাম? সুন্দর সুন্দর জামা, কালারফুল জামা রাখবেন, এবং এইগুলা ক্লিন করা খুব সহজ। ক্লিন করে ধুয়ে একদম সুন্দর করে ক্লিপের ঝুড়ি পাওয়া যায়, সুন্দর ঝুড়িতে নেড়ে দেন, শুকায় যায়। পরের দিন ওই জামা আপনি আবার ইউজ করতে পারবেন। তো জামা পরানোর অভ্যাস করেন। সেক্ষেত্রে কি হবে? ২ টা লাভ। একটা তো বাবুর শরীর ভালো থাকবে, তার ইন্টারেকশন হবে, তার ব্রেইন ডেভেলপ ভালো হবে। যেমন আপনি কালারফুল জামা যখন পরাবেন, বিভিন্ন রঙের জামা, বাবুর মা বাচ্চার সাথে কথা বলবে, বিভিন্ন ধরনের শব্দ বলবে, খেলবে, তাকে পাউডার দিবে, একটু চেঞ্জ করবে। এতে যদি ইন্টারেকশন হয়, তার মাসল ডেভেলপমেন্টে সাহায্য হবে, তার লম্বা হইতে সাহায্য হবে। অথবা দেখা যাবে যে তার এই কারণে, এই যত্নের কারণে তার আই কনট্যাক্ট ভালো হবে, তার ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য হবে। এই জন্য দয়া করে বাবুকে জামা পরান। ইনশাআল্লাহ বাচ্চা ভালো থাকবে।